এই সাত পাল নিতে আপনি কি মনে করেন? আপনি নায়িকা মনে করেন? আপনি নিজের চেহারা আয়নাতে দেখবেন আপনি নায়িকের মতো লাগে কিনা। আমি নায়ক হিসেবে তাকে দেখি না। সে হতে পারে স্ট্যান্ড আপ কমেডিয়ান, কিন্তু সে আমার কাছে কিন্তু আসলে নায়ক না। আপনাকে কয়জন চেনে সেটা একবার পাবেন, আমাকে হিরো আলম সারা বিশ্ব চেনে। হিরো আলম কেন, কোনো আলমই জায়গা পাবে না। তে আপনি আমার সাথে কি অভিনয় করবেন? আপনি আমার সাথে অভিনয় করার যোগ্যতা অর্জন করছেন কিনা নিজে ভাবুন আগে। যে জনপ্রিয়তা সুনাম বয়ে আনবে না, সেই ভাইরাল অথবা জনপ্রিয়তার সাথে আমি নেই। ইরশাদ পাল হিরো আলমের সাথে কাজ করার যোগ্যতা অর্জন করেনি, তাকে কেউ চিনি না। ইরশাদ পাল বলেছে, আপনি যে ঘটনাটা আমি বলি আর কি, সে বলেছে সে হিরো আলম হিরোর মধ্যে দেখতে না, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন সে করেছে মনে করেন তাকে সে আমাকে হিরো মানে না। 3 নম্বর প্রশ্ন করেছেন আমি শুনেছি আর কি, যে সে তার সাথে সিনেমা করার মতো হিরো আলম সে যোগ্য না, তো সে এবং হিরো আলমের সাথে কোনো দিনও কাজ করবে কিনা, এই কটা প্রশ্ন আমিও দেখেছে শুনেছি আর কি। এবং তাদের ইরশাদ পালকে একটা কথা বলতে চাই আমি, আপনাদের সবার উদ্দেশ্যেও বলতেছি, ইরশাদ পাল নামে কোনো মেয়ে বাংলাদেশে ছিল আমি জানতেছিলামই না। সেদিনকে আপনি হলে যে 26 বছরের ঘটনার পর থেকে আমি শুনলাম ইরশাদ পাল নামে কোনো মেয়ে আছে এবং সে নিজেকে নায়িকা হিসেবে দাবি করে, সে এত কয়টা সিনেমা করেছে সেটা আমি জানতে চাই আপনার কাছ থেকে। তারপরে সে আপনি কয়টা মিউজিক ভিডিও করেছে, সে কি করেছে এমন বাংলাদেশে, কি এমন ভালো কাজ উপহার দিয়েছে যে সে নিজেকে নায়িকা হিসেবে দাবি করে। আর মনে করে সে হিরো আলমের সাথে কাজ করবে না, সে হিরো আলম হিরোর মতো লাগে না, সে হিরো আলমের ওর মতো কাজ করার মতো যোগ্য না আমি যাকে। আরে আপনি কি আমার সাথে কাজ করেন? আপনি আমার সাথে কাজ করার মতো যোগ্য কিনা সেটা নিজেকে ভাবেন। আপনাকে কয়জন চেনে সেটা একবার ভাবেন, আমাকে হিরো আলম সারা বিশ্ব চেনে, আপনাকে কয়জন চেনে? তো আপনি আমার সাথে কি অভিনয় করবেন? আপনি আমার সাথে অভিনয় করার মতো যোগ্যতা অর্জন করছেন কিনা নিজে ভাবুন আগে। শুধু ইরশাদ পাল না, এরকম অনেক আর্টিস্ট দেখি বাংলাদেশে মনে দেখি, তো হিরো আলমের সাথে কাজ করার যোগ্যতা কিনা, হিরো আলমের সাথে কাজ করবো না, হিরো আলম হিরোর মতো নাই। আরে ভাই আপনারা আমার সাথে আমাকে হিরোর মতো না, তাই আপনারা কাজ করবেন না এই কথাবার্তা বলেন। আপনারা নিজেরা যোগ্যতা অর্জন করছেন আমার সাথে কাজ করার মতো, আপনারা বড় বড় কথাবার্তা বলেন। এই আপনাদেরকে কে কয়জন চেনে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চেনে। হতে পারে হয়তো আমার হিরো লাগে চেয়ারে দেয়নি, কিন্তু আপনাদের থেকে আমি দেখতে কি একেবারেই খারাপ? আমরা কি আমরা লোক দেখেন সবাই যে 8-10টা হিরোর থেকে আমি দেখতে খারাপ কিনা? তা আপনার কাজে কোয়ালিটি কিন্তু আপনি বড় বড় কথাবার্তা বলেন। তো ইরশাদ পাল নিতে আপনি কি মনে করেন? আপনি নায়িকা মনে করেন? আপনি নিজের চেহারা আয়নাতে দেখবেন আপনি নায়িকের মতো লাগে কিনা। আর আপনাকে একটা কথা বলতে চাই, ইরশাদ পাল হিরো আলমের সাথে কাজ করার যোগ্যতা অর্জন করেনি, তাকে কেউ চিনি না। আমিও কি কারণে তাকে কোনোদিন কি সিনেমা করার অফার করেছিলাম যে উনি আমার সাথে কি কাজ করবে? ইরশাদ পাল আমার সাথে কি কাজ করবে? আমি কি তাকে অফার করছি যে তুমি আমার সাথে কাজ করো, যে তুমি কাজ করবা কি করবা না? তো এটা কি তার নতুন কোন টেকনিক কিনা যে আপনাকে হেয় করছে? অবশ্যই ভাইরাল হয়ে গেল। তাকে কে চিনতেছিল? উনি কোন যোগ্যতা নিজেকে মনে করে কয়টা সিনেমা করছে? আপনারা সবাই জানেন নেগেটিভ জিনিস সরাই বেশি, সে নেগেটিভ জিনিসটা পজিটিভ করে ফেলেছে, ছোট্ট জিনিসটা বড় করে ফেলেছে। কি এমন কথাবার্তা বলেছে উনি, এটা নিয়ে এত বাড়াবাড়ি করা লাগবে? আবার বলে কি সাব্বির ভাই কয় মাপ চালিবে। আরে মাপ চালার মধ্যে তুই কি বিয়ে করছিস? নিজেকে মাপ চালার কথা বলিস। তারপর আবার বলেছে যে তার মেয়ের বয়সী সেই মেয়ে, মেয়ের বয়সে তো সে হয়ে থাকে, তাহলে বাবার কাছ থেকে কিভাবে বলে যে বাবা তুমি আমার কাছে মাপ চাও? সে মেয়ে হয়তো তাকে তো বাবার লাখান মানে, সে মেয়ে তার বাবার কাছে কেন ক্ষমা থাকবে? আচ্ছা আলম ভাই, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাব যদি আপনার অনুমতি থাকে। সেটা আচ্ছা আলম ভাইয়ের প্রশ্নটা শুনি আমরা। সেটা হলো আলম ভাই সামনে জাতীয় নির্বাচন, মানে এই বিষয়ে একটু কিছু বলবেন। আচ্ছা লাইভটা শেষ করলে প্রশ্নটা দিতে পারছেন। গুগলে সার্চ দিলে আগে হিরো আলম, হিরো লিখে সার্চ দিলে হিরো আলম চলে আসে। হ্যাঁ, তো ইরশাদ পালকে কিন্তু আসে না। গুগল কিন্তু হিরো আলমকে চিনে, ইরশাদ পালকে কয়জন চিনে বলে? এই কথাটা আপনি ইরশাদ পালকেই বলবেন যে গুগলে সার্চ দিলে আগে হিরো আলম হিরো দেখাইতেছে, তা আপনি বাংলাদেশে এত বড় একটা হিরোইন, তা আপনার নামটা কেন দেখায় না? এটা আপনার সাংবাদিকরা ইরশাদ পালকে আপনি প্রশ্ন করেন। আলম ভাই, এই যে আপনি যে দেখলাম যে মাঝখানে বন্যা হয়েছে বা মানুষের অসহায় মানুষের পাশে ত্রাণ দিয়েছেন, আসলে কি এগুলো করছেন কি আপনি কি আসলে আপনার এলাকা থেকে নির্বাচন করার জন্য না মানুষের জনপ্রিয়তা বাড়ানোর জন্য? আচ্ছা, আমি এলাকা নির্বাচন করার জন্য মনে করেন মানুষের পাশে দাঁড়ায়, তাহলে তো আমার মনে করেন সকল এলাকা আমার বগুড়া এলাকায় দান করতাম। আমি তো সিলেট যাইতাম না, আমি তো মনে করেন ঠাকুরগা যাইতাম না, আমি তো মনে কক্সবাজার যাইতাম না আপনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অবশ্যই জনগণকে ভালোবাসি বলে মানুষের পাশে দাঁড়িয়ে দেখে সারা বিশ্বে দেখুন দলে জায়গায় দুর্যোগ হলে দেখুন সমস্যা হলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানে আপনার ইচ্ছাটা কি যে রাজনীতির মঞ্চে কত দূর যাওয়ার আপনার?
না অবশ্যই আমার তো সবারই স্বপ্ন থাকে আমার একজন এমপি হবে, মন্ত্রী হবে, সবাই স্বপ্ন থাকে। আমরা তো হয়তো আমি এমপি হওয়ার স্বপ্ন দেখি। হিরো আলম ভাই একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে প্রত্যেক বছরই কোনো না কোনো সময় আপনার প্রশ্ন আলম ভাই, ওইটা জাতীয় নির্বাচন নিয়ে আপনার সামনে তো নির্বাচন আসতেছে, এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। জাতীয় নির্বাচন যেহেতু আপনি সামনে একবার করেছে, সামনে আবার নির্বাচন, অবশ্যই নির্বাচনে আসবো। কোন দল থেকে আসবেন না স্বতন্ত্র প্রার্থী হবে? এখন পর্যন্ত স্বতন্ত্র আছে, এখন দল থেকে আসবে নাকি আর নির্বাচনে আগে জানাবো আমি। আর বিগত নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি আপনার উপর বিভিন্ন ধরনের হামলা হয়েছিল। আসলে এই বছর আপনার শক্তি কতটুকু নিয়ে আপনি নামবেন মাঠে? দেখুন সবাই তো শক্তি নিয়ে নামে, আমার মনে সাহস নিয়ে আমি নামবো, কতটা শক্তি আমার আছে জানি না। নিজের মনে সাহস নিয়ে এগোনোর চেষ্টা করব। আমি জয় করতে পারিনি কে জানি না, তবে আমি সত্যর পরে থাকবো এবং আপনার লড়াই করে যাবো সত্যর জন্য। আমি কতদূর অগ্রসর হবো আমি জানি না, তবে ভোটের মাঠে থাকবো। এলাকার লোকজনের সাপোর্ট কেমন পাচ্ছেন আপনি? অবশ্যই এলাকার লোকের সাপোর্ট ভালো, কারণ তাদের সাপোর্ট আছে বলে তো আবারও দ্বিতীয়বারের মতো নির্বাচনে আসতে চাইছি। আচ্ছা, আমরা যতটুকু জানি হিরো আলম ভাই এলাকায় তেমন একটা বেশি যায় না, তাহলে এই যে সামনে নির্বাচন আসতেছে এটা কিভাবে দেখবেন? মানে অবশ্যই প্রতি মাসে একবার করে আমি নির্বাচনে আমার এলাকায় যাই, এলাকায় যাওয়ার পরে এলাকায় একটু করে ঘুরে আসি, সবাই জানে। নির্বাচনে যদি আপনি এমপি হয়ে যান তখন আপনি এলাকায় সময় দেবেন কিভাবে? দেখুন সময় তো আমাদেরকে অবশ্যই, তখন আপনি জনগণ আপনাকে ভোট দেবে, অবশ্যই সময় নেওয়ার জন্য আমরা এরকম সকলে একটু আমি কাজ হয়তো একটু কমিয়ে দেবো। আগে যেরকম কাজ করতেছিলাম অতটা হয়তো কাজ করবো না, একটু সময় হয়তো কম নেবো আর কি। প্রথম 3টে গাছ এলাকার আমরা অবশ্যই রাস্তাঘাটে কিছু কাজ করতে হবে এবং জনগণের গরিব লোকের কিছু আমাদের মনে করেন যে ছোটোখাটো যে কাজগুলো আমার দেখতে বড় বড় এমপিরা, চেয়ারম্যান, মেম্বারেরা ছোটো কাজগুলো চোখে পড়ে না তাদেরকে। তো এলাকায় ছোট যে কাজগুলো আছে এগুলোর দিকে আগে সবগুলোর আগে আমি নজর দেবো। আচ্ছা আলম ভাই, আপনাকে অনেকেই তো ইলেকশন করে দাঁড়ানোর জন্য সুযোগ নেয়, বড় দুইটা দলের অনেকে সুযোগের অপেক্ষা থাকে যে এলাকা থেকে কেউ যদি সেলিব্রিটি প্রতিনিধিত্ব করে তারা তাদেরকে মনোনয়ন দেবে। এরকম যদি কোনো অফার আসে আপনার কাছে যে আওয়ামী লীগ বা বিএনপি আপনারা যদি মনোনয়ন দিতে চায়, আপনি কোন দলকে বেছে নেবেন? দেখুন এই মুহূর্তে দলীয় আমরা দল নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা নাই। বা কেউ যদি আপনার জোট করতে বলে? অবশ্যই অফার করলে আপনি আমাকে যে সব দলে অফার করতেই পারে। এখন কোন দলে আমি যাব না যাবো এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা এই মুহূর্তে আমার নাই। কোনো দল থেকে আমি নির্বাচন করবো কি না, এখন নির্বাচনের টাইমে কথাটা সামনে আসলে বলবো। আলম ভাই, লাস্ট একটি কথা, এবছর কি আপনার 21শে বইমেলায় কি বই বের হবে কিনা? হ্যাঁ এবছর একটা বই আসতেছে। ওই বইয়ের কি আর কোন টাইপের বই এবং ওর ভিতরে কি আছে বিষয়টা একটু বলবেন? না বইটা এখনো আমরা পুরোটা এখনো গল্প আপনাদেরকে বলবো না, আমরা সিগারেট থাকি বিষয়টা আমরা অবশ্যই এটা জানাবো আপনাদেরকে তো ওই যখন বইটা পাবলিক হবে। এই যে এত কাজের ভিতরে আপনি সময় পান কিভাবে বই লেখার? বই লেখাতে না, এত কাজের মধ্যে অবশ্যই আমরা অল্প সময় এক বইতে লেখা যায় না, আমরা অল্প অল্প করে এক কুলি হাতে 4 লাইন 8 লাইন বা একটা বইতে তো অনেক লেখা থাকে। আসলে আপনাকে তো কখনো আমরা দেখিনি যে আপনি বই নিয়ে রিসার্চ করেন বা ওইগুলো লেখেন। আর এই সময়টা আপনি এই প্রশ্ন আগে হয়তো কেউ করে নাই, কিন্তু এই আপনি কিভাবে পারেন এই সময়টা কিভাবে বের করেন? আমরা অবশ্যই রাত, আমরা তো এখন রাত 2টা 3টার আগে ঘুমাই না, হয়তো রাত 11টা 12টার পরে একটু সময় নিই যে একটু আমরা 2-4 লাইন লিখতে, এইভাবে করে একটু করে সময় করে অল্প অল্প করে লিখে আর কি পুরোটা কমপ্লিট করি। ক্লিয়ার? আলম ভাই কি নাকি প্রশ্ন আছে? কাটো সবাই কাটো। লাইট কেটে দিচ্ছে, সবাই লাইট কেটে দিছে। ওইটাই বললাম।